আসুন এই সবুজ শ্যামল বাংলাদেশের মাটি সবই হলো খাঁটি। এইটাকে আমরা সবাই আঁকড়িয়ে ধরে রাখি। আমরা সবাই বাঙালি, বাংলাদেশের মাটি সবার জন্য এটা খাঁটি। সবুজ শ্যামল বাংলাদেশ আমাদের মাটি। এই সবুজ শ্যামল মাটি রেখে আমরা কোথায় যাব বলেন? তাই আপনাদেরকে বলবো, আপনারা মুরব্বিদের আদর্শে আদর্শ হন। আপনার মুরব্বিরা আগে কি করেছে ওইভাবে চলাফেরা করেন। আগের যুগের যে মুরব্বিরা আছে উনি কোনো মসজিদের আলেমও না, মৌলানাও না, কিন্তু ওনাদের মুখ দিয়ে একটা কথা বললে এটা হয়ে যেত। হইতো কি না বলেন? অবশ্যই হইতো। এটা আমারও অনেক প্রমাণ আছে। আর এখনকার যুগে মসজিদের ইমাম সাহেব বলেন, মৌলানা সাহেব বলেন, তাদেরও কথায় কোনো ফল আসে না। কারণ মুখ পবিত্র না। পবিত্র মুখে আপনি যেইটাই বলবেন আল্লাহ সেটাকে কার্যকরী করে দেয়। আপনি কোরআনের আয়াত পড়েন আর যেটাই করেন, আপনার মুখ যখন পবিত্র থাকবে, আপনার মনটা ভালো থাকবে, তখন আপনার পবিত্র মুখে একটা কথা যখন আপনি বলবেন, কথাটা আল্লাহ কার্যকরী করে দেয়। তাই আমাদের দেশ থেকে আগের আদর্শগুলা, আগের ভালোবাসাগুলা উঠে গেছে। তা আসুন আমরা সবাই আবার আগের আদর্শগুলাকে আমরা সবাই ফিরিয়ে আনার চেষ্টা করি। সবাই ভালোভাবে চলি, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। এইভাবে যদি আমরা চলাফেরা করি, আমরা সামাজিকভাবে চলাফেরা করব, অসামাজিক চলাফেরা করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাসূলের উপর দুরূদ এবং সালাম পেশ করব। বেশি কিছু লাগে না, আমাদের ঈমান ঠিক করার জন্য বেশি কিছু লাগে না। অল্প কিছু আমল করলেই আমাদের সম্ভব আগের যুগে মানুষদের মতো আদর্শবান হওয়া। এত কঠিন কোনো কিছু লাগে না। একটু যদি আমরা ভাবি আমরা আইছি, থাকবো না, চলে যাব, আমরা বেড়াইতে আসছি, কি বলেন?